আগে সিপিআইএম দলের কাজ ছিল পার্টি অফিসে। জনগণের কথা সিপিআইএম দলের নেতৃত্বরা চিন্তাই করেননি। বিস্ফোরক মেয়র দীপক মজুমদার। আগরতলা পৌর নিগমের 4 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার আগরতলা চান্দিনা মোড়াস্থিত 2 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন এবং আগরতলা লঙ্কামোড়াস্থিত 1 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর মিত্রা রানী দাসের উদ্যোগে আয়োজিত এলাকার বৃদ্ধ এবং দুস্থ মানুষজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বললেন, আগে সিপিআইএম দলের নেতা মন্ত্রীরা পার্টি অফিসে গিয়ে তাদের কাজ করত জনগণের সুখ দুঃখের কথা ভাবার জন্য এবং তাদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য প্রয়োজন বোধটুকু মনে করেননি সিপিআইএম দলের নেতা মন্ত্রীরা। আর বর্তমান বিজেপি দলের শাসনকালে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকল মন্ত্রী, বিধায়ক এবং কাউন্সিলররা অফিসে বসে না থেকে জনগণের সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়াচ্ছে। এটাই হলো বিজেপি সরকার। বিজেপি সরকারের কাজই হলো রাজ্যের উন্নয়ন এবং জনগণের সুখ দুঃখে পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের খোঁজ খবর নেওয়া। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আগরতলা পৌর নিগমের 4th বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আগরতলা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠান করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে। মূলত তারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 2 নম্বর ওয়ার্ড এবং এখন 1 নম্বর ওয়ার্ড, দুটি ওয়ার্ডই এই এলাকার কিছু লোকের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হবে। বিভিন্ন সময় আমরা এই 4th বর্ষ পূর্তি বিভিন্ন কর্মসূচি বা আমরা আগরতলা পৌর নিগম কী কী কাজ করেছে শহরবাসীর জন্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কতটা করা হয় সেগুলি তুলে ধরা হচ্ছে বিভিন্ন আলোচনার মাধ্যমে। রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির বা অন্যান্য স্বচ্ছতা প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠান করা হচ্ছে। আজকে এখন এখানে 1 নম্বর ওয়ার্ডে আমরা মাননীয় কর্পোরেটর মিত্রা রানী দাস মজুমদারের উদ্যোগে আজকে এখানে শীতবস্ত্র উপহার দেবো। আমাদের মধ্যে নর্থজোনালের যিনি চেয়ারম্যান প্রদীপ চন্দ্র মহোদয় আছেন, আমাদের এই এলাকার যিনি অভিভাবক প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিকাশ দাস মহোদয় আছেন, বিশেষ সমাজসেবী প্রণব ভৌমিক সহ এই এলাকার যারা আজকে উপহার গ্রহণ করবেন এবং সম্মানীয় অভিভাবক যারা আছেন তাদেরকে আমি আগরতলা পৌর নিগম 4th বর্ষ উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমরা আগরতলা শহরকে নতুনভাবে আগরতলা মানুষের যে মৌলিক চাহিদা বা সমস্যা বা প্রত্যাশা সেটাকে সামনে নিয়ে বাস্তবিত ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আগরতলাকে সুন্দর সাজছি। সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মাননীয় নীতিশ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও আন্তরিক শহরকে যানজটমুক্ত করা, সুন্দর রাখা, নির্মল পরিবেশ বজায় রাখা এবং নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা করা, পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে ব্যবহারযোগ্য করা, পার্ক নির্মাণ করা, ওপেন জিম তৈরি করা, নতুন রাস্তা তৈরি করা, পুরনো রাস্তাকে সংস্কার করা এবং মানুষের যে চাহিদাগুলি আছে নতুনভাবে আগরতলাকে সৌন্দর্যায়ন করা হচ্ছে। সেভাবেই আমরা শহরবাসীর আজকের অনুষ্ঠানের মধ্যে সমস্ত এই ওয়ার্ড সহ সমস্ত শহরবাসীর সহযোগিতা চাইছি। সুযোগ সুবিধা, নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানসম্মতভাবে আমরা করে যাচ্ছি। পাশাপাশি নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, রাজ্য সরকারের জল বোর্ড এবং অন্যান্য দপ্তরের সহযোগিতা, স্মার্ট সিটি মিশনের সার্বিক সহযোগিতা কিন্তু আমরা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। আমাদের কর্পোরেটর মহোদয় ওনার ওয়ার্ডে কী কী কাজ করেছেন খুব সংক্ষিপ্তভাবে কিন্তু অনেক কথা বলে গেছেন, কিন্তু আরও অনেক কাজ করেছেন, সেগুলি বলা হয়তো এই ছোট প্রোগ্রামের মধ্যে। তার পরবর্তী সময় আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা 1 নম্বর ওয়ার্ডে যাব, এই ধরনের একটা প্রোগ্রাম আছে। বিভিন্ন সারাদিন প্রচুর প্রোগ্রাম থেকে প্রত্যেকে যাবে। আমাদের একমাত্র সরকার বা আমাদের দলের যারা প্রতিনিধি বা যে পর্যায়ে আছে আমরা প্রত্যেকদিন মানুষের সঙ্গে মানুষের চিন্তা ভাবনায় কাজ করি বলে সবাই ব্যস্ত থাকে। অনেক সময় বলে আপনারা এত ব্যস্ত কেন? কারণ বলে এই কথা দিকেই তাদের দোষ নেই। তারা দেখেছে আগে যারা এখানে নেতৃত্ব দিচ্ছিলেন যে দলে, যেটা বলার চেষ্টা করছে দিলীপবাবু, তাদের ব্যস্ততা ছিল পার্টি অফিসে মানুষকে জন্য। আর আমাদের কাজ হচ্ছে ওয়ার্ড অফিসে মানুষকে দিয়ে। আমাদের ওয়ার্ড অফিসে সবাই সমস্ত অংশে মানুষের অভাব, যাদের অভাব সুযোগ সুবিধা আছে ওয়ার্ডে করছে, এই ওয়ার্ডের কি কাজ করবো অন্যান্য কাজ তোমার আলোচনা ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে আমাদের কর্পোরেটরগণ কাজ করে। আর আগে আমরা দেখতাম যে ওয়ার্ড অফিসগুলি ছিল না। আজকে যে ওয়ার্ড অফিসগুলো আপনি দেখছেন আগরতলা শহরে, আমি দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ওয়ার্ডে যখন আমরা ভিজিট করি তখন দেখি কোনো কোনো ওয়ার্ড অফিস কোনো দোকানে ভাড়া ছিল, বাজারের মধ্যে ছিল, কোথাও ভগ্ন অবস্থায় ছিল, কোথাও ওয়ার্ড অফিসের অস্তিত্বই প্রায় ছিল না। কারণ করতো না, কারণ আপনাদের অভিজ্ঞতা আমার অনেক বেশি। এখানে যিনি আগে কর্পোরেটর ছিলেন কুসুমন্ত শ্যামলবাবু, ওনার সঙ্গে আপনাদের কতটা এখন আমাদের সর্বস্বের সঙ্গে যেভাবে মিশতে পারেন বা আমাদের দিলীপবাবুকে যেভাবে পেয়েছেন
আমার ধারণা নেই, কারণ আমিও এই চাহিদা, আপনাদের সমস্যা বা আপনাদের অধিকারের কথা আপনারা ইচ্ছা করলে তখন কাউকে, না কমিউনিস্ট লিডার না সরকারি প্রতিনিধি, এটা পঞ্চায়েতে হোক, নগর পঞ্চায়েতে হোক, পৌরসভা হোক বা বিধানসভায় হোক বা লোকসভায় হোক, পাননি বা সাহস পাননি। এখন কিন্তু আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকেও, আমাদের প্রফেসর ডক্টর মানিক সেন সরকার, ওদের মন্ত্রী বা উনি এবং আমাদের দিলীপ বাবু সহ আমাদেরকে কিন্তু যখন যেখানে ডাকবেন আমরা সেখানে যাই, কারণ আমরা মানুষের সঙ্গে কথা বলে কাজ করার চেষ্টা করি। আমরা জানি আমাদের সরকার জনগণের সরকার, জনগণ দ্বারা নির্বাচিত সরকার, কাজে সেই হিসেবে জনগণের আকাঙ্ক্ষা আশা-আকাঙ্ক্ষা পূরণ করার দায়িত্ব আমাদের। সেভাবেই আগরতলা পৌর নিগম 2021 সালে 8ই ডিসেম্বর থেকে আমরা কাজ করা শুরু করেছি। 4 আমরা সারা শহরকে, আপনাদের অভিজ্ঞতা আমি বলবো, শুধু বলার জন্য বক্তব্য না, যে অভিজ্ঞতা নিরিখে আপনারা দেখবেন আজকের থেকে 2018 সালের থেকে এই রাজ্যের সার্বিক যে উন্নয়ন